ইফিসীয়দের পত্রের 2 অধ্যায় 8 এবং 9 সাধু পল বলেন, কেননা অনুগ্রহেই বিশ্বাস দ্বারা তোমরা পরিত্রাণ পাইয়াছ। ইহা তোমাদের হইতে হয় নাই, ঈশ্বরের দান, তাহা কর্মের ফল নয়, যেন কেহ শ্লাঘা না করে। খুব নিশ্চিতভাবে সাধু পল বারবার বলেছেন যে পরিত্রাণ যা আমরা প্রভু যিশুর নামে পাই তা আমরা তাকে বিশ্বাস করে পাই। আমাদের ভালো কাজের ফল কিন্তু তা নয়। এই পৃথিবীতে এমন কেউ নেই যে জীবনের কোনো মুহূর্তে কখনো না কখনো পাপ করেনি। তাই তো প্রভু যিশু বলেছিলেন তিনি পাপীদের জন্য এসেছেন। যদি কেউ বলে সে পাপ করেনি, সে মিথ্যে কথা বলেছে। সকলেই পাপী, আমরা সকলেই পাপ করেছি। কাজে, চিন্তায়, কথায় আমরা সব সময় পাপে পতিত হচ্ছি এবং আমরা চেষ্টা করে তার থেকে নিজেদের রক্ষা করতে পারি না। তাই জীবনে যদি 2-1টা ভালো কাজ করে ফেলি, কোনো মানুষকে সাহায্য করে দিই, অথবা কাউকে কিছু দান করে দিই, অথবা ঈশ্বরের আজ্ঞা পালন করে প্রতিবাসীকে ভালোবাসি এবং তিনি আমাদের যেমন প্রেম করেছেন সেই রকম আমরা প্রেম দেখানোর চেষ্টা করি আমাদের আশেপাশের মানুষদের, চলাফেরার পথের লোকজনদের, আর তখন যদি আমরা ভাবি এই কাজের জন্য আমরা পরিত্রাণ পেতে পারি, তবে কিন্তু তা সম্পূর্ণ ভুল। প্রভু যিশু আমাদের পাপের পরিত্রাণ দান করেছেন, কারণ আমরা যে পাপ করেছি তার শাস্তি তিনি গ্রহণ করেছেন। কেউ যদি কোনো মানুষের কোনো ক্ষতি করে, তারপর সে ঈশ্বরের কাছে ক্ষমা চায় এবং ঈশ্বর তাকে যদি ক্ষমা করে দেন, তবে যে ক্ষমা চাইছে তার প্রতি তিনি দয়া করছেন। কিন্তু যে মানুষটার প্রতি সে অন্যায় করেছিল, যার ক্ষতি করেছিল, তার প্রতি কিন্তু ন্যায় বিচার হচ্ছে না। ঠিক সেই জন্যই যে মানুষটা অপরাধ করেছে, পাপ করেছে, তার শাস্তি পাওয়া অবশ্যই প্রয়োজন। কিন্তু সেই জায়গাতেই প্রভু যিশু এসেছেন। যখন সেই পাপী প্রভু যিশুকে বিশ্বাস করেছে, তার যে পাপের শাস্তি, সেই শাস্তি প্রভু যিশু গ্রহণ করেছেন এবং তার মন পরিবর্তনের মাধ্যমে প্রভু যিশুর দিকে যখন সে ফিরেছে, নিজের পাপকে পরিত্যাগ করে, সে তখন প্রভু যিশুর নামে ধার্মিক গণিত হয়েছে। সাধু পল এখানে স্পষ্ট বলেছেন যে এই পরিত্রাণ যে আমরা প্রভু যিশুর নামে পাই তা তার অনুগ্রহ, ঈশ্বরের দান, তা আমাদের কর্মের ফল নয়। তাই জন্য আমরা কোনোভাবেই যেন অহংকার না করি। এখন কথা হলো, আমরা কেন অহংকার করতে যাব যখন আমরা বুঝবো যেটা আমাদের কর্মের ফল নয়? কারণ আমরা যখন প্রভু যিশুকে বিশ্বাস করি, তখন অবশ্যই যাকে বিশ্বাস করি তার পথে আমরা চলি, তার আজ্ঞা সকল পালন করি এবং যখন বাইবেলের বাক্যে থাকি, প্রার্থনায় রত থাকি, পবিত্র আত্মার সহভাগিতায় চলি, তখন পবিত্র আত্মার যে ফলগুলি আমাদের জীবনে প্রকাশ পেতে থাকে, আমরা প্রভু যিশুর মতো হয়ে উঠতে থাকি এবং সঙ্গে সঙ্গে প্রভু যিশুর আজ্ঞাও পালিত হয় যে তিনি যেমন আমাদের প্রেম করেন, আমরা তেমন যেন একে অপরকে প্রেম করি। সেই প্রেমের ব্যবহারগুলি হলো আমরা যেন পরস্পরের প্রতি ধৈর্যশীল হতে পারি, পরস্পরকে ক্ষমা করতে পারি। সকল কিছুই কিন্তু পবিত্র আত্মার ফল, যা মানুষ আমাদের কাছে থাকলে উপভোগ করে। এই ফলগুলো যখন প্রকাশ পায় তখন আমরা বুঝি যে আমাদের মধ্যে যিশুর চরিত্র প্রকাশ পাচ্ছে, আমরা প্রভু যিশুর মতো হয়ে উঠেছি এবং আমাদের কাজগুলি ভালো। কিন্তু এই ভালো কাজগুলি আমাদের কিন্তু পরিত্রাণ দেয় না। আর যদি কোনো শিক্ষাগুরু বা কোনো খ্রিস্ট প্রচারক এইরকম প্রচার করে যে প্রভু যিশুকে বিশ্বাস করে তার আজ্ঞাগুলি যদি আমরা জীবনে পালন করি তবে পরিত্রাণ পাব, তবে কিন্তু সেই ব্যক্তি বাইবেলের বাক্যকে মোল্ড করছে, বিকৃত করছে। কারণ প্রভু যিশুকে বিশ্বাস করলে এবং তার বাক্যে থাকলে, পবিত্র আত্মার সহভাগিতায় থাকলে আমরা অটোমেটিক প্রভু যিশুর মতো হয়ে উঠবো। আমাদের চেষ্টায় সেটা হয় না, আমরা চেষ্টা করে কখনো তা করতে পারবো না। এবং যে ফলটা আমাদের চরিত্রে প্রকাশ পাচ্ছে, আর যখনই আমরা সেটা ভাবতে শুরু করব যে সেটা আমাদের কর্ম, আমাদের গুণ, পবিত্র আত্মার সহভাগিতায় আমরা করছি না, নিজেদের চেষ্টায় করছি, তখনই আমরা সেই ভুল ধারণার বশবর্তী হয়ে যাব যে আমাদের কাজের দ্বারা আমরা পরিত্রাণ লাভ করতে চলেছি। এই পৃথিবীতে প্রভু যিশুকে বিশ্বাস করে, তার বাক্যে থেকে, প্রার্থনায় রত থেকে, তার সহভাগিতায়, পবিত্র আত্মার সহভাগিতায় চলে
কোনো মানুষের জীবনে পরিবর্তন হয়নি, হতেই পারে না। আর যখন সেই পরিবর্তন তার জীবনে আসে তখনই সে প্রভু যিশুর আজ্ঞাটাও পালন করে। প্রভু যিশু তাকে যেমন প্রেম করেছেন, সে তেমনই তার আশেপাশের মানুষজনকে তেমনই প্রেম করতে পারে, ক্ষমা করতে পারে, তাদের প্রতি ধৈর্যশীল হয়। পিতা ঈশ্বরের পরিকল্পনা পূর্ণ করে যে তার মধ্যে দিয়ে প্রভু যিশুর চরিত্র প্রকাশ পায়। প্রভু যিশুর সাক্ষ্য হয়ে ওঠে যখন সে পিতার কাছে চলে যাচ্ছিলেন। প্রভু যিশু যা বলে গিয়েছিলেন যেন প্রত্যেকটা খ্রিস্ট বিশ্বাসী তার সাক্ষ্য হয়, তার চরিত্রের মধ্যে দিয়ে সে যে খ্রিস্টিয়ান, সে যে খ্রিস্ট বিশ্বাসী তা প্রকাশ পায়। তার শান্তি দেখে মানুষ জানতে চায় সেই শান্তির উৎস কী। প্রভু যিশুর ওপর বিশ্বাস দেখে যে কোনো পরিস্থিতিতে হোপলেস সে হয় না, হতবুদ্ধি হয় না, হতাশ হয় না। তখন সবাই জানতে চেষ্টা করে প্রভু যিশুকে এবং তার নামে তারা পরিত্রাণ পায়। এভাবে সে তার সাক্ষ্য হয়ে ওঠে, প্রভু যিশুর সাক্ষ্য হয়ে ওঠে। কিন্তু এই সকল ঘটনাগুলো কিন্তু আমাদের পরিত্রাণের দান করে না। এই সকল ঘটনাগুলো প্রভু যিশুতে থাকার জন্য তার ফলাফল যা আমাদের জীবনে প্রকাশ পায়। আর এই ফলগুলো আমরা নিজেরা নিজেদের চেষ্টায় জীবনে উৎপন্ন করতে পারি না। তাই জন্যই এই শিক্ষাটি একদম ভুল যে প্রভু যিশুকে বিশ্বাস এবং তার আজ্ঞা সকল পালন করার মাধ্যমে আমরা পরিত্রাণ লাভ করি অথবা পিতার গৃহে যেতে পারি। তাই তো সাধু পল বলেন, কারণ আমরা তাহারই রচনা, খ্রিস্ট যিশুতে বিবিধ সৎক্রিয়ার নিমিত্ত সৃষ্ট, সেগুলি ঈশ্বর পূর্বে প্রস্তুত করিয়াছিলেন যেন আমরা সেই পথে চলি। আমরা প্রভু যিশুর পথে চললে পিতা ঈশ্বর আমাদের মাধ্যমে যে সৎক্রিয়াগুলো করবেন বলে ঠিক করেছেন সেইগুলি করেন, তার পরিকল্পনা পূর্ণ হয়। তাহলে বোঝা যাচ্ছে যে সৎক্রিয়ার জন্য তিনি আমাদের সৃষ্টি করেছেন, রচনা করেছেন। প্রভু যিশুতে তিনি আমাদের আকর্ষণ করেছেন। প্রভু যিশুকে বিশ্বাস করে যে ভালো কাজগুলো করছি, অন্যান্য মানুষের জন্য আশীর্বাদ হয়ে উঠছি, তা কিন্তু আমাদের পরিকল্পনা বা আমাদের চিন্তা বা আমাদের নিজেদের ইচ্ছা বশে হয় না, তা শুধু ঈশ্বরেরই পরিকল্পনা। তাই আমাদের জীবনে যা কিছু ভালো কাজ তা যদি আমরা ঈশ্বরে থাকি তা অনবরত ঘটে চলবে। তাই আমরা যেন ভালো কাজ করার বা ভালো কাজ করার চেষ্টা অথবা সুযোগ না খুঁজে অথবা নিজেদের পাপ থেকে সবসময় বিরত থাকার চেষ্টা না করে শুধুমাত্র প্রভু যিশুকে বিশ্বাস করি, বাইবেলের বাক্যে থাকি, প্রার্থনায় রত থাকি এবং পবিত্র আত্মার সহভাগিতায় চলি। তাহলে এই জিনিসগুলো, এই ভালো কাজ করা অথবা পাপ থেকে বিরত থাকা, এগুলো আমাদের জীবনে স্বতঃস্ফূর্তভাবে ঘটতে আমরা দেখতে পাবো। প্রভু যিশুর জয় হোক।